এই যে বাচ্চারা, নকল আর চলবে না, ঠিক আছে? খেলতে হবে। ওই দিন তো খেলায় কি বলে পানির বোতলে তোমরা লিখে নিয়ে আসছো যে কে কোথা থেকে টার্গেট করবা। ব্রাজিল ফ্যানদের জন্য কিছু কথা। ওই দিন মিশরের সাথে আর্জেন্টিনার সাথে খেলা হলো, তখন তোমরা মিশরের ওই দলের সাপোর্ট করলা, যাতে আর্জেন্টিনা হারলে তোমরা একটা মানসিক শান্তি পাও, তোমাদের ভালো লাগে এই জন্য। আবার বলতেছো ওরা নাকি শুধু পুরো ফিফাটাই কিনে ফেলেছে। তাহলে বুঝো এমন একটা দলের সাপোর্ট করি যেটা পুরো ফিফা কেনার মতো অ্যাবিলিটি আছে। আর আর্জেন্টিনার ডিমান্ডটা বুঝো। যাই হোক, তোমাদের কথাই মানলাম। তারপরে গত খেলায় ইংল্যান্ডের সাথে জিতলো, তখন আবার তোমরা মিশর থেকে ইংল্যান্ডে শিফট করলা, আজকে আবার ইংল্যান্ড থেকে স্পেনে শিফট করলা, তাই না? বলো, কতবার দল চেঞ্জ করবা? এমন দলের সাপোর্ট করো যে হেরে যায়, তারপরও অন্যান্য দলের সাপোর্ট করো যাতে আর্জেন্টিনা হারলে তোমাদের ভালো লাগে। মানে ওখান থেকে ব্যাগপত্র গুছাইয়ে আসলা তোমরা ইংল্যান্ডে, ইংল্যান্ড থেকে আবার ব্যাগপত্র গুছাইয়ে চলে গেলা স্পেনে, আর আজকে তো আবার স্পেনের সাপোর্ট করতেছো। তাহলে বুঝো, ধরো আজকে যদি তোমাদের স্পেনের সাথে আর্জেন্টিনার সাথে খেলা না পড়ে, আর্জেন্টিনা তো তোমাদের চিরশত্রু, আজকে যদি খেলাটা স্পেনের সাথে না হয়ে জার্মানির সাথে হতো, তাহলে তোমরা কি করতা? তাহলে কি তোমরা জার্মানির সাপোর্ট করতা নাকি পুরো খেলাই বয়কট করতা? যে জার্মানি তোমাদের পুরো টিমের পাশে কি বলে 7-আপের পদবি দিয়ে দিল, আজকে কি তাহলে জার্মানির সাপোর্ট করতা? মানে তোমাদেরকে দেখলেই মানুষ বলে 7-আপ। তোমরা কি করতা তাহলে? স্পেনের সাথে না হয়ে যদি জার্মানির সাথে হতো, আজকে তো আর্জেন্টিনা চিরশত্রু, আর জার্মানি কি হয় তোমাদের বন্ধু? অবশ্যই জানাবা, ওকে?